নমস্কার, স্বর্গপথের চ্যানেলে আপনাকে স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ভজনে আছেন। দিনটা ছিল ১৬ই জানুয়ারি ২০২৫ আর সময় তখন ওই সকাল ১১:২৬। বৃহস্পতিবার। আর আজকে আমার গন্তব্য সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক, ঝড়খালি। হ্যাঁ, প্রকৃতির মধ্যে খোলামেলা ওই বাঘ মামার দেখা হয়তো পাবো না, কিন্তু খাঁচায় বন্দি বাঘের দেখা পেলেও পেতে পারি। চলুন না, যাই গিয়ে দেখি। আর সুন্দরবন সফর মানে বেশিরভাগটাই কিন্তু লঞ্চে করে নদীর বুকে ভ্রমণ। এই নদীর বুকে ভ্রমণের অভিজ্ঞতাটাই সুন্দরবন ভ্রমণের রোমাঞ্চের বিশাল জায়গা। আর বিশেষ করে এই মাতলা নদীর বুকে যখন লঞ্চ ছুটে চলে, তখন এই নদীর ব্যাপ্তি এক অদ্ভুত রোমাঞ্চ যোগায় মনে। যেদিকেই তাকায় শুধু জল আর জল। দূর দূর অবধি জলের সে কি ব্যাপ্তি! আর চারপাশে সবুজ অরণ্য। এর মাঝ দিয়েই ছুটে চলে লঞ্চ। কিছুটা ভয় আর ভালো লাগা মিশিয়ে এই অভিজ্ঞতা একেবারেই অন্যরকম। বন্য পশুর দেখা না মিললেও শুধু এইটুকু অভিজ্ঞতার জন্যই সুন্দরবনে আসা যায়। কারণ এই অভিজ্ঞতা লিখে বোঝানো যায় না বা বলেও প্রকাশ করা যায় না। একমাত্র অনুভব করা যায়। আর এই যাওয়া আসার পথেই নদীর পাড়ে জঙ্গলের ধারে যদি বাঘের দেখা মেলে তাহলে তো কথাই নেই। যদিও বাঘের দেখা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আর শুধু বাঘই বা কেন, দেখা মিলতে পারে কুমিরের সাথেও। আর হরিণ, বন্য শূকর, গোসা বা বিভিন্ন প্রজাতির পাখির দেখা তো সবসময়ই মেলে। আর ওয়াচ টাওয়ার থেকে দেখা মেলে বিভিন্ন জন্তু জানোয়ারেরও। তবে এর জন্য ধৈর্য ধরতে হয়। দাঁড়ান, সুন্দরবনের গল্প কিন্তু এখনো শেষ হয়নি। সবটা শোনাবো। তবে আমরা যেহেতু ঘাটের কাছাকাছি পৌঁছে গেছি, তাই জন্য একটু সবাইকে দেখিয়ে নিই। তারপর ওখানে গিয়ে বাকিটা দেখাবো। আর জানেন তো, সেদিন কিন্তু আমি আমার কোনো বন্ধু-বান্ধবের সাথেও যাইনি, আবার কোনো পরিবারের লোকের সাথেও যাইনি। সেদিনকে আমি গিয়েছিলাম কিছু চাষীদের সাথে। তো আপনারা যদি এই পার্কে আসতে চান, তাহলে শিয়ালদা থেকে নামখানাগামী যেকোনো একটা ট্রেনে ধরে জয়নগর স্টেশনে নামবেন। তারপর ওখান থেকে কৈখালীতে আসবেন। এবার কৈখালী থেকে আপনি এরকম লঞ্চ বুক করে এই ঝড়খালি, এই সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে আসতে পারবেন। এটা অ্যাকচুয়ালি বাঘের রেস্কিউ সেন্টার। কোনো বাঘ ধরুন অসুস্থ হয়ে পড়ল, তাহলে সেই সমস্ত বাঘকে এখানে নিয়ে এসে সুস্থ করে তারপর আবার তাদেরকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তো ওই লঞ্চ থেকে নামার পর এরকম দেখলাম এখন বাঁশের ব্রিজ করে দিয়েছে। আগেতে ওই জেটিঘাটের উপর দিয়ে গিয়েই একটা সোজা রাস্তা ছিল। কিন্তু সেখানে একটা দেখলাম কোনো কনস্ট্রাকশন এর কাজ চলছে। তো তাই জন্য এখন এটা টেম্পোরারি একটা ব্যবস্থা হয়েছে। এই বাঁশের ব্রিজ দিয়ে আপনাকে যেতে হবে। তো আর ওই পার্কটাতে ঢোকার আগেই দুদিকে এরকম অনেক মানুষজন তাদের পসরা সাজিয়ে বসেছে। সুন্দরবনের বিখ্যাত কিছু জিনিসপত্র নিয়ে। যেমন ধরুন মধু ইত্যাদি এইসব। তবে একটা কথা বলব, যেহেতু টুরিস্ট প্লেস সেহেতু দামগুলো আপনাকে একটু বুঝে শুনে নিতে হবে। না হলে কিন্তু ঠকে যেতে পারেন। তো ওই ঘাট থেকে নেমে ৩-৪ মিনিট হাঁটলেই এই পার্কটা পেয়ে যাবেন। একটু পজ করে ওই সাইনবোর্ডটাকে দেখলে দেখবেন একটা বাঘকে রেস্কিউ এবং রিলিজ কিভাবে করা হয়। আর পার্কের মেইন এন্ট্রান্সের সামনে এরকম একটা পুকুর কেটে সেখানে সুন্দরবনের যে জীবন সেটাকে তুলে ধরা হয়েছে এক টুকরো। আর এই পার্কের মেইন যে এন্ট্রান্স তার পাশে একটা টিকিট কাউন্টার আছে। সেখান থেকে ৳৩০ দিয়ে একটা টিকিট কাটতে হবে। তারপর আপনি এই পার্কে প্রবেশ করতে পারবেন। সুন্দরবনে বেড়াতে গেছেন আর রয়েল বেঙ্গল টাইগার দেখবেন না? তাই ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন আরকি। টিকিট কেটে মানুষজন এখানে যায়, কিন্তু এর মধ্যে সেরকম বিশেষ কিছু নেই। এবার আমি গিয়ে দেখলাম যে ওই ময়ূর, ঈগল এদেরকে রাখা হয়েছে। আগে কিন্তু আমি এগুলোকে দেখিনি। আর কিছু এরকম সাইনবোর্ড দেওয়া আছে যেখানে বিভিন্ন স্টেটের ধরুন যেগুলো স্টেট ট্রি, স্টেট অ্যানিমাল এই সমস্তগুলোর ছবি দেওয়া আছে বা স্টেট বার্ড। এই যে এই সেই বাঘের খাঁচা, কিন্তু বাঘ মামা আমাদের দর্শন দেননি। তবে হতাশ হবার মতো কিছু হয়নি। এই যে এই কুমিরের দর্শন খুব কাছ থেকে পেয়েছি। আর তারপর আমরা আবার ফেরার রাস্তা ধরলাম। এই যে এটা ঝড়খালি ফেরিঘাট। এখান থেকে এবার আমাদের লঞ্চ আছে যেখান থেকে আবার আমরা কৈখালীতে যাব। ওই কৈখালী থেকে ঝড়খালি আসতে সময় লাগে ১ ঘন্টা, আবার ফিরে যেতেও ১ ঘন্টা। আর মাঝখানে আপনি যতক্ষণ এই পার্কে আরকি টাইম স্পেন্ড করবেন। কিন্তু আমার মনে হয় এখানে বেশিক্ষণ সময় নষ্ট করার কোনো মানে হয় না। কারণ ওই পার্কের মধ্যে তেমন বিশেষ কিছু নেই। আর এই যে এটা ছিল আমাদের লঞ্চ, মা মঙ্গলচণ্ডী। এর উপরে তো আপনি দিনের বেলাতে বসে যেতে পারবেন। আর রাতেও যদি আপনি যেতে চান তাহলে এই যে নিচেতে এরকম বেড রয়েছে শোবার জন্য। সব বন্দোবস্তই রয়েছে। এর ভেতরে টয়লেটও রয়েছে। আবার রান্না করেও আপনি খেতে পারবেন। এর মধ্যেও জানলা রয়েছে। আপনি শুয়েও জল দেখতে যেতে পারেন। তারপর তো আমাদের লঞ্চ চলতে শুরু করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে ওই ঝড়খালি আইল্যান্ডটা। আবার যদি সময় সুযোগ হয় তাহলে আবার তোমার কাছে আসবো। ততদিন তুমি ভালো থেকো। চলুন। সেদিন আকাশ ছিল খুব পরিষ্কার, কিন্তু তাও জলের উপরে কেমন কুয়াশা লাগছিল। একটু দূরে কিছু দেখাই যাচ্ছিল না।
আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। শীতকালে যারা আসবেন তারা কিন্তু উপযুক্ত প্রোটেকশন নিয়ে তারপরে আসবেন। আর এই যে দেখুন না জলের উপরে ওই সূর্যের আলোটা যখন পড়ছে একদম জলগুলো ঝিলমিল, ঝিলমিল করছে। আর তখন না নদীতে ভরা জোয়ার চলছিল। দেখছেন গাছগুলো প্রায় অর্ধেক ডুবে গেছে। এ তো আপনারা জানেনই যে সুন্দরবনে ৫৪টা দ্বীপে জনবসতি রয়েছে আর বাকি ৪৮টা দ্বীপ বনভূমি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পর্যটনস্থল বলতে সাগরদ্বীপের পরেই আসে পৃথিবীর বৃহত্তম বনভূমি আবৃত বদ্বীপ অঞ্চল এই সুন্দরবন। সুন্দরী, গরান, গেওয়ার ছায়ায় ঘেরা গা ছমছমে বনবিবি আর দক্ষিণ রায়ের আবাস। আর ফেরার পথে আমাদের এই লঞ্চের যিনি নাবিক ছিলেন তার সাথে কথা বলে জানতে পারলাম এই আমার লেফট সাইডে যে জঙ্গলটা দেখছেন এটা হচ্ছে সূর্যমণি আইল্যান্ড। আর এখানে নাকি বাঘ আসার চান্স থাকে, তাই জন্য দেখুন ওই জাল দিয়ে ঘেরা রয়েছে। একটু ভালোভাবে দেখলে হয়তো জালগুলো বুঝতে পারবেন। আর এই লঞ্চের সামনে দেখুন দিগন্ত বিস্তৃত শুধু জল আর জল, এ যেন সমুদ্র। আর দুই পাশে দেখা যাচ্ছে ওই সুন্দরী গরান গেওয়ার বন। জানেন তো এই সুন্দরবন বেড়াতে আসার আদর্শ সময় হচ্ছে এই অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, কারণ এই সময় এই মাতলা নদী থাকে খুবই শান্ত। কিন্তু বর্ষাকালে এই নদী ধারণ করে আর এক ভয়ঙ্কর রূপ। সেই অভিজ্ঞতাও আমার রয়েছে। এই জুলাইয়ে আমি একবার গিয়েছিলাম এই ঝড়খালিতে নৌকাতে করে। তখন সেই মাঝ নদীতে প্রচণ্ড ঝড় আর বৃষ্টি পড়ছিল আর নৌকা পুরো এদিক ওদিক হয়ে দুলছিল। আর নদীর সে কি জলোচ্ছ্বাস! মনে হচ্ছিল এইমাত্র আমরা তলিয়ে যাব। কিন্তু তখনও আমি খুব উপভোগ করেছিলাম ব্যাপারটা। ভয় তো অবশ্যই লেগেছিল। আর সেটা আমি ক্যামেরাবন্দিও করেছিলাম। সেই ভিডিওটাও আমার চ্যানেলে রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওগুলো? ওগুলো হচ্ছে পরিযায়ী পাখি। এগুলো সেই সাগরে যাওয়ার সময়তে নৌকার চারিপাশে অনেক দেখা যায় আর এখানে এসে আমি ১ম দেখলাম। শীতকালে এই পরিযায়ী পাখিরা আসে। আর এদের এই সুন্দরবনে তো জানেন আপনার মনটাকে একদম তার প্রাণ হাতে নিয়ে বাঁচে। জলে কুমির আর ডাঙায় বাঘ। তো গল্প করতে, করতে আমরা প্রায় আমাদের ঘাটের কাছাকাছি চলেই এসেছি। এবার আমরা নামবো। ওই যে দেখা যাচ্ছে ওই পাড়টা ওটাই হচ্ছে কৈখালী। জানেন তো আমাদের দেশের প্রায় ৮০% বেশি ম্যানগ্রোভ পাওয়া যায় এই সুন্দরবনে। আর এই সুন্দরবন আমাদের রাজ্যের জন্য একটা প্রাকৃতিক রক্ষা কবচ, যা ঝড়, সাইক্লোন, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে এবং এর পাশাপাশি মূল ভূখণ্ডের মিষ্টি জলে নোনা জল মিশতে বাধা দেয়। তাহলে বুঝতে পারছেন তো সুন্দরবন আমাদের জন্য কতটা দরকারি। যাই হোক, আমাকে এবার নামতে হবে। একদম ঘাটের প্রায় কাছাকাছি চলেই এসেছি। চলুন নামি। আমার ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ, প্লিজ, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এই ধরনের আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।